যে তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে অ্যাক্টিভ হয়ে গেছে, আপনাকে যখন আবার প্রশ্ন করা হয়েছে তাহলে কি 3 মাসে নির্বাচন করতে হবে, এই প্রসঙ্গে আপনি বলছেন হিসাব করলে তো তাই আসে। খবর ভাই আমাদের আরেকটু বলবেন কিনা? ব্যারিস্টার মাহমুদুল খোকন, আমাদের একটা মানে কি বলে একটা 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 জরুরি বিষয় নিয়ে আপনার কাছে একটু আমাদের জানতে হবে। সাকিব ভাই, আপনাকেও এই বিষয়ে আমরা একটু আপনার মতামত জানতে চাইবো যে হাইকোর্টের রায়ে সম্প্রতি আমরা জানি যে ত্রয়োদশ সংশোধনী বহাল হয়েছে, ফিরে এসেছে তত্ত্বাবধায়ক সরকার। এখন ত্রয়োদশ সংশোধনী বহাল হইলে যেটা মুশকিল সেটা হলো যে এর প্রধান কে হবেন, এর ব্যাপ্তি কতটা থাকবে সেটা একদম স্পষ্ট ত্রয়োদশ সংশোধনীতে আছে। এবং ত্রয়োদশ সংশোধনী দিয়ে কিন্তু আমরা 2টা ইলেকশনও করছি, আসলে অ্যাকচুয়ালি 3টা, 96টা, 2001-এরটা, টু সাম এক্সটেন্ট 2007-এরটাও আসলে। তো ওইটা আমরা ইলেকশনটা আমরা আমরা 8 আর কি না 8-এ হয়েছে না ইলেকশন, 8-এ হ্যাঁ 2008-এর ডিসেম্বরে। তো এখন কি হবে? হ্যাঁ, এখন কি হবে? ত্রয়োদশ সংশোধনে যদি বহাল হয় তাহলে প্রধান উপদেষ্টা কার হওয়া উচিত? ত্রয়োদশ সংশোধনে যদি বহাল হয় এই অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদটা কত হওয়া উচিত? আপনি খেয়াল করেন যে আপনাকে যখন একটা প্রশ্ন করা হয়েছিল তখন আপনি একটা সংবাদ মাধ্যমে বলছেন যে তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে অ্যাক্টিভ হয়ে গেছে। আপনাকে যখন আবার প্রশ্ন করা হয়েছে তাহলে কি 3 মাসে নির্বাচন করতে হবে, এই প্রসঙ্গে আপনি বলছেন হিসাব করলে তো তাই আসে। খবর ভাই আমাদের আরেকটু বলবেন কিনা? ধন্যবাদ। প্রথমত হলো আপনার ডেভেলপমেন্ট তো জোনাই সাকি সাহেব বলছেন, পরিবর্তন সম্বন্ধে আমি আপনাদের পয়েন্ট চলে আসবো। আমার যে আমাদের সংস্কার, যেটা সংস্কার কিন্তু দীর্ঘদিনের এটা ডিমান্ড, পাবলিক ডিমান্ড হয়ে গেছে। কারণ আর শুধু ইলেকশন সিস্টেম না, শুধু ইলেকশন দিন গণতন্ত্র না, তো গণতন্ত্র ছিলই না। ডেমোক্রেটিক কান্ট্রিতে প্রতিদিন ডেমোক্রেসি থাকবে, প্রতিদিন প্রতিটি সিচুয়েশনে ডেমোক্রেসি গণতন্ত্র থাকবে, কিন্তু সেই সিচুয়েশনে বাংলাদেশ ছিল না। 1 2 হলো অর্থনৈতিক যেটা সুষম বন্টন, হ্যাঁ সম্পদের সুষম বন্টন, সেটা কিন্তু পুরো লুটের কাছে চলে যাচ্ছে আস্তে আস্তে আমাদের সমাজ ব্যবস্থা দেয়। এই যে এবং লুটের এবং সব দেখেন আপনি এটা ধরেন এখন যেটা ক্ষতি আসতেছে দীর্ঘদিন থেকে এটা চলছে, বিগত 15 বছরে এটা একদম এটা মানে এগ্রেসিভ হয়ে চলে গেছে। এবং সমগ্র টাকা, ব্যাংকের টাকা বলেন যাই বলেন, সব সম্পদ কিন্তু কিছু লোক এগুলো নিয়ে কোনো তর্কই নাই। কিন্তু যে জিনিসটা আমরা বুঝি না, এই জিনিসটা আমরা সবাই মানছি, মানে দুর্নীতি করতে করতে সকল প্রতিষ্ঠান ধ্বংস করা। আমাকে কেউ কেউ বলে আমি নাকি দিনে রাতে সারাক্ষণ খালি শেখ হাসিনা সরকারের গালাগালি দিয়ে, এটা আমি বলবোই, যতবার আমি সুযোগ পাই ততবার বলবো। এটা নিয়ে আসলে কারো মতামতের কোনো সুযোগ নেই। আপনি যদি ত্রয়োদশ সংশোধনী বহাল হইলে তাহলে কি হবে? যেটা আমি আগে বলেছি আপনার সেটাই একই কথা বলবো, যে ত্রয়োদশ সংশোধনী যদি বহাল হয় যদি, তাহলে তো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চলে আসছে। তত্ত্বাবধায়ক সরকার এবং সেখানের মধ্যে হাইকোর্টের যে জাজমেন্ট সেখানে কিন্তু রিভাইভ করলো তত্ত্বাবধায়ক সরকারটা, এবং আরো কিছু কিছু অ্যামেন্ডমেন্ট করলে বাতিল করলো সংবিধানে, বাকিটা রাজনীতি ছেড়ে দিল, পার্লামেন্ট ছেড়ে দিচ্ছে। তো যদি আমি কনসেন্ট করি তত্ত্বাবধায়ক সরকার যদি রিভাইভ করে, তাহলে যে আগে যেভাবে ছিল সেভাবে চলে আসার কথা, টাইম সেই মধ্যে 90 দিন চলে আসার কথা। তারপর তিনি প্রধান হবেন, আপনার দায়িত্ব নেবেন, তারা বলা সবকিছু চলে আসার কথা। এখন তো হাইকোর্টে জাজমেন্টের পর তো সরকার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেখিনি আমরা। তো সরকার কীভাবে এটা হ্যান্ডেল করবে এটা সেটাও এখনো স্পষ্ট নয়। আবার ওনার সংস্কার কথা বলছেন, সংস্কারের মধ্যে কি কর্ম সংস্কার, আসলে সংস্কারটা হলো কি, সংস্কারটার মধ্যে অস্পষ্ট। অ্যাকচুয়ালি সংস্কারের কিন্তু গাইডলাইন নেই যে এই আমাদের সাফার করছে, এই আমাদের ল্যাকুইন আছে, আমাদের এগুলোর থেকে এইভাবে সংস্কার চাই, এসব ওয়াইড রেখেছে। এবং সংস্কার এখন কি ওয়াইডে উনি সাবজেক্ট জানেন, যে গাইডলাইন জানেন, এইটা মানে কি চিন্তা করেন, যাদের কিন্তু ওয়াইড রেখেছে এবং কি আসছে সংস্কারে সেটাও জানছি না আমরা। তবে আমরা খবর ভাই অর্থনৈতিক ব্যবস্থা, আমরা খবর ভাই আপনাকে ধন্যবাদ জানাই। আমরা এই জায়গায় একটু আবার একটু সাকিব ভাইকে শুনি। সাকিব ভাই, আপনি কি মনে করেন যে এইটা যদি, কারণ আমি যতটুকু রায়টা শুনছি বা পড়ছি সেটার মধ্যে বলছে যে ত্রয়োদশ সংশোধনী যে অবস্থায় ছিল সেই অবস্থায় ফেরত গেছে, যে অবস্থায় ছিল সেই অবস্থায় ফেরত গেছে। তো সেইটার ডাইরেক্টিভগুলি তো স্পষ্ট, 90 দিনের মধ্যে নির্বাচন করতে হবে, এই সেই আপনি জানেন যে কে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবে, তিনি কিভাবে একটা উপদেষ্টা পরিষদ গঠন করবেন।